ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যদি জিগাই আল্লাহ মানুষ মারাই যাবে তাহলে বানাইছেন কেন? আল্লাহ মানুষ তো মরেই যাবে, কোন মানুষ তো দুনিয়ায় থাকতে পারবে না, তাহলে মানুষগুলো কেন বানাইলেন? আমার আল্লাহ জবাব দেয়, মানুষ বানাইছি আর জিন বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ কি বললেন? মানুষ কেন বানাইছেন? একটু জোরে বলেন, মানুষ কেন বানাইছেন? আল্লাহরে যদি আমি জিগাই আল্লাহ মারাই যাব তাহলে কেন বানাইলেন? আমার আল্লাহ বলে বানাইছি কেন জানো না? তোমারে আর জিন জাতিদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আমি যদি জিগাই আল্লাহ ইবাদত করব কতদিন পর্যন্ত করব? আমার আল্লাহ জবাব দেন সূরাতুল হিজর আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত তোমার সামনে মরণ না আসে, তুমি যতদিন পর্যন্ত ইন্তেকাল করে কবরের জমিনের মধ্যে না যাও, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকবা। ইবাদত কতদিন করতে হবে? ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? মরণ আসা পর্যন্ত ইবাদত করতে হবে। এবার যদি আল্লাহর জায়গায় আল্লাহ শুধু মানুষই মারা যাবে নাকি আরো যা আছে সব মারা যাবে? আল্লাহ কি বলে দেখেন, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 57, আল্লাহ জবাব দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার সাথে জীবন লাগছে গো, সে একদিন মৃত্যুর স্বাদ উপভোগ করবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারেও নাই। যে জিনিসের শুরু হয়েছে সেই জিনিসের শেষ অবশ্যই হবে। মাহফিল শুরু হয়েছে, শেষ একসময় হয়েই যাবে। আমি ঢাকার পথে রওনা করলাম, সফর শুরু করলাম, শেষ কিন্তু হয়ে যাবে। খানা খাওয়া শুরু করলাম, খাওয়া কিন্তু শেষ হয়েই যাবে। সব শুরুর শেষ হয়ে যাবে। মানুষ কেন যেন বোঝে না, যেই জীবনের শুরু একদিন হইছে ওই জীবনেরও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। এবার যদি আমি আল্লাহর জিগায় আল্লাহ পালায়া বাঁচার কোন সূরত আছে কিনা, পালায়া বাঁচতে পারবো কিনা, আমার আল্লাহ কি জবাব দেয় দেখেন। সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লান ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পালাও, মৃত্যু থেকে পালায় তুমি যেই দিকে যাও না কেন, মৃত্যু থেকে পালায় কেউ বাঁচতে পারে নাই, তুমিও পারবা না। ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শোনায় দেই। কোন এক বড় বিজ্ঞানী আগের যুগের, সে মনে মনে নিয়ত করলো আমি নিজে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলো। চ্যালেঞ্জ গ্রহণের জবাব কেমনে হবে দেখেন। এই মুমিন আমার দিকে লক্ষ্য করেন, ডানে বামে তাকাবেন না। দেখেন আল্লাহর সাথে কেমনে চ্যালেঞ্জ গ্রহণ করে। ওই লোকটা বলল আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি মৃত্যুবরণ করার থেকে একটু বাঁচার চেষ্টা করব। কি করছে বলে, 8টা মানুষ বানাইছে হুবহু তার মতো দেখতে, নাকও একরকম, কানও একরকম, মূর্তির বানাইয়া একদম হুবহু একরকম বানাইয়া লাইন দিয়া দাঁড়া করাইছে। এই পাশে 4টা, এই পাশে 4টা, মাঝখানে লোকটা দাঁড়ানো। কত বছর হয়ে গেছে মাঝখানেই দাঁড়ায় থাকে, এদিকে সেদিকে যায় না, গেলেও তাড়াতাড়ি চলে আসে, কখন যেন আজরাইল চলে আসে। এই ভয়ে মনে মনে নিয়ত হলো যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, আল্লাহ তো পাঠাবে রূহ নেওয়ার জন্য। 9টা মানুষ একরকম দেখে তো সে তাসবিতে মুসাব্বায় করে যাবে, কোন মানুষটার রূহ নিবে তখন সে একাই ফিরে চলে যাবে, জান নিতে পারবে না। এভাবে দাঁড়ায় রইছে। ওই লোকটার যখন মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ বললেন ও আজরাইল যা যা, আমার যেই বান্দা মরণ থেকে পালানোর জন্য এত চেষ্টা করলো, যাও আমার সেই বান্দার রূহ নিয়া তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো। আজরাইল আলাইহিস সালাম এসে দেখেন একই কোয়ালিটির 9টা মানুষ দাঁড়ানো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার নাক ধরে টান দিয়া বলে দেখ 9টা মানুষ বানাইছে, কিন্তু এটার তো নাক বেঁকা, এটা তো বুঝেই ফেলবে, সবগুলার নাক একরকম হয় নাই। আর একটার কান ধরে টান দিছে, টান দিয়া বলে দেখো মানুষ তো বানাইছে কত সুন্দর করে, কান তো সবগুলার ম্যাচিং করাইতে পারে নাই, আজরাইল তো চিনে ফেলবে। মাঝখান দিয়া লোকটা কয় কে গো ভাই, তুমি কে? এত সুন্দর সময় এসে আমার এত উপকার করলা, আমি এত দক্ষ মিস্ত্রি দিয়ে আমি মূর্তি বানাইলাম, কিন্তু মূর্তির মধ্যে খুঁত থাইকা গেছে, কেউ ধরতে পারে নাই, তুমি ধরায়া দিলা। বলে তাহলে তুমি সেই ব্যক্তি? বলে কে তুমি? হয় তুমি আমারে চিনবা না, তুমি যার থেকে পলায়ন করার জন্য এত কৌশল অবলম্বন করছো, আমি হলাম সেই আজরাইল। পলায়ন করতে পারছে? ওরে বাবা, মৃত্যুর থেকে কেউ কোনোদিন পলায়ন করতে পারে নাই, পলায়ন করতে পারবেও না। আমি যদি বলি আমি এমন জায়গায় চলে যাব যেখানে কোনো মানুষ যাইতে পারে না, আমি যদি এমন জায়গায় যাওয়ার একটা চেষ্টা করি যেখানে কোনো পশু পাখি পর্যন্ত পৌঁছাইতে পারে না, এমন জায়গায় গেলে কি আমার মৃত্যু হবে কিনা? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে জবাব দেন। আল্লাহ বলেন
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, যেখানেই যাও না কেন, যত বড় প্রাচীর বানায়া তুমি ভিতরে ঢুইকা পালায়া যাও না কেন, ওইখানে যায়া আজরাইল তোমার জান নিয়া ফিরে আসবে। বাঁচার কোনো সুরত নাই রে বাবাজি, মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই, কোনো রাস্তা নাই। বোঝা গেল মারাই যাইতে হবে, মরার থেকে কেউ বাঁচতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন ওইখানেই মরণ যাবে, ওইখানে গিয়েই তোমার জান কবজ করা হবে। কেউ বাঁচতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ মরার সময় তো হয়ে গেছে, আমার একটু বাঁচার সুযোগ দিবেন কিনা, কিংবা কিয়ামতের ময়দানে যদি আবেদন করি আর একবার দুনিয়ায় পাঠায়া দেন, আমি দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করব, দুনিয়ায় গিয়ে সর্বদা আপনার হুকুমগুলো পালন করব, আল্লাহ আমারে সুযোগ দিবেন কিনা। আল্লাহ জবাব দেন, না না, কোনো সুযোগ দেওয়া হবে না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ কোরআনে বলেন, কত মানুষ বলবে, হায় হায় যদি আমার একটু সুযোগ দেওয়া হইতো, যেই সুযোগটুকু নিয়ে আমি দুনিয়ায় চলে যাইতাম, ফাসাদদাকা, তাহলে আমি সদকা করতাম, দান করতাম, খয়রাত করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, সব সময় ভালো কাজ করতাম, নেক আমল করতাম, আর কখনো খারাপ কাজ করতাম না। আল্লাহ বলেন তখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হয়ে যাবে, তখন আর কেউ বাঁচাইতে পারবে না। কোনো রিকোয়েস্টে কাজ হবে না, কোনো আবেদন পত্রে কাজ হবে না, কোনো প্রধানমন্ত্রী বাঁচতে পারবে না। যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় ট্রাম্প তুমি হও না কেন, যত বড় যুদ্ধ বিমান তোমার থাকুক না কেন, যত বড় আয়রন ডোম তোমার থাকুক না কেন, যে আয়রন ডোম ভেদ করে কোনো অস্ত্র আকাশ দিয়ে প্রবেশ করতে পারবে না, যেই যুদ্ধ বিমানের কারণে কোনো দেশ বাঁচতে পারবে না, যেই বোমাগুলোর কারণে কোনো দেশ তোমার থেকে নিরাপদ না, যেই অস্ত্র তোমার থাকুক, যেই যা কিছুই তোমার থাকুক না কেন, কোনো কিছু দিয়া বাঁচাইতে পারবা না। লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও মরণ হবে না, এক মুহূর্ত পরেও হবে না, বরং মরণের টাইমটা বড় নির্ধারিত। ও মুমিন, যদি এমনই হয় দুনিয়ায় কেউ থাকতেই না পারে, দুনিয়া থেকে সবাইকেই চলে যেতে হয়, তাহলে দুনিয়ার কেন এত মায়া? দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেছে, এখনো দেখবেন কত বড় বড় বাড়ি করার নিয়ত করে, সিগারেটটা মুখে লাগায় দোকানের মধ্যে বসে বসে গল্প করে, টিভির সামনে দাঁড়ায় আড্ডা দেয়। ও বৃদ্ধ বাবা, কোন স্বপ্ন নিয়ে তুমি এখনো টিভির সামনে দাঁড়ায় থাকো? কোন স্বপ্ন নিয়ে তুমি এখনো সিগারেটের পিছন ছাড়তে পারলা না? অথচ তোমার সমবয়সে তো কেউ দুনিয়ার মধ্যে নেই, তাকায় দেখো সব কবরের মধ্যে চলে গেছে। তোমারও সকালে একবার জান যায় যায় অবস্থা, দুপুরে আবার সুস্থ, বিকালে আবার মরে মরে ভাব, এই লোকটাও গোনা করে না করে না। গোনা কেন যেন ছাড়তে পারে না, গোনাহের সাথে কেন এত মায়া, কেন এত মোহাব্বত? ওরে কবরের কথা যদি একটু চিন্তা করো, কবরের বিষয়টা যদি তুমি একটু ভাবনার মধ্যে আনো, তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমার গুনাহ ছাড়ার ব্যাপারটা সহজ করে দিবে। আপনি আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে আলোচনা শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হইছেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন। কার জন্য বের হইছেন? একটা আনসার সাহাবীর জানাজা পড়ার জন্য বের হইছেন। রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর পর্যন্ত পৌঁছে গেলেন, যেই কবরে আনসারের জন্য খোঁড়া হয়েছে। আল্লাহর নবী কবরের পাশে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী আর নড়েন না, চড়েন না। আল্লাহর নবীর হাতের মধ্যে ওয়াফিয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়াতাফাক্কাতু ফিল আরদ, যেই লাঠি দিয়ে আল্লাহর নবী জমিনের মধ্যে দাগ দিতেছেন, এদিক সেদিক করতেছেন। মুরব্বির আসেন হাতের মধ্যে লাঠি থাকে, দাঁড়ায় দাঁড়ায় এমনি দাগ দেয়, দেয় না দেয় না? এরকম আল্লাহর নবী দাঁড়ায়া দাগ দিতেছেন বসে বসে। কেমন ভাবে বসে রয়েছেন? আল্লাহর নবী বলেন, সাহাবা ইকরাম বলেন, আল্লাহর নবী ডানেও তাকান না, বামেও তাকান না, সামনেও তাকান না, পিছনেও তাকান না। আমরাও আল্লাহর নবীর সামনে বসে থাকলাম কেমন ভাবে? কান্না আলা রুসিনা আত-তাইর, এমন ভাবে বসে আছি আমাদের মাথার উপরে যদি কোনো পাখি বসতে চায়, সেই পাখিটা আমাদেরকে মূর্তি মনে করে বসে যাবে। এটাই আদব।
আল্লাহর নবী বসে আছেন, সাহাবা একরাম সামনে এমন মূর্তির মতো এমন নীরব ভাবে বসে আছেন। সাহাবা একরাম হযরত বারা ইবনে আযিবের বর্ণনা মুসনাদে আহমদের হাদিস আপনাদেরকে বলতেছি। আল্লাহর নবী সাহাবা বলেন, বারা ইবনে আযিব তিনি বর্ণনা দেন, কান্না আলা রুউসিনা আত-তাইর, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসার সামর্থ্য রাখে। আমরা আল্লাহর নবীর সামনে বসে, আল্লাহর নবী নীরব হয়ে বসে আছেন, কোনো কথা বলেন না। হঠাৎ ফারাফা রাসা, আল্লাহর নবী হঠাৎ মাথা উঠাইলেন। উঠায় আল্লাহর নবী অন্য কোনো কথা না বলে সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবা একরাম, আল্লাহর কাছে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। কি থেকে পানাহ চাইতে বললেন? হে মুমিন, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে তুমি পানাহ চাও। কেন পানাহ চাইবা? বলে কবর হলো এমন ঘর, যেই ঘর থেকে কেউ বাঁচতে পারে নাই। কবর প্রত্যেকদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবাহ, আমি অপরিচিত ঘর। এই ঘরে আসার আগে কিন্তু পরিচিত হয়ে আইসো, এই ঘরে আসার আগে পরিচিত জিনিসগুলো নিয়ে আইসো, নেকামুল নিয়ে নিয়ে এইখানে আইসো, নেকামুল ছাড়া কিন্তু এখানে আসা যাবে না। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। এই অন্ধকারে আসার আগে আলোর ব্যবস্থা করে আসবা, খবরদার। এই আলো ছাড়া কিন্তু অন্ধকারের মধ্যে কোনো রাস্তা নাই। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। মাটির ঘরে আসার আগে খবরদার সাবধান হয়ে আইসো। কবর ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, খবরদার। আবার ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, খবরদার। আসার আগে কিন্তু সামানগুলা সাথে নিয়ে আইসো। ও বৃদ্ধ বাবা, চিন্তা করবেন যে এই ঘরের মধ্যে খাতাও নাই, বালিশও নাই, না আছে কাঁথা, না আছে বালিশ, না আছে আলো, না আছে বিছানা। এমন অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার কারো কারো মা আর বাবা ঘুমায় রয়েছে। ও যুবক, মনে কি পড়ে না সেই মা আর বাবার কথা? যেই মা আর বাবা তোমারে ছোটবেলায় নিজে না খাইয়া তোমারে খাওয়াইতেন, নিজে পায়ে হেঁটে হেঁটে যাইতেন, তোমাকে রিকশায় করে ভ্যানে করে স্কুলে পাঠাইতেন, গাড়িতে করে পাঠায়া দিতেন। নিজে কখনো একটা ভালো পোশাক পরেন নাই, তোমার আনন্দের দিকে তাকায়, তোমার খুশির দিকে তাকায়। ওই বাবার কথা কি তোমার একবার মনে হয় না? ওই বাবার কথা, মায়ের কথা কি তোমার একবারের জন্য মনে পড়ে না? আজ তুমি আর আমি দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করি, দুনিয়ার মধ্যে চলাফেরা করি, তোমার মা আর বাবা অন্ধকার কবর থেকে ডেকে ডেকে বলে, ও আব্দুর রহমান, তুই দুনিয়ার মধ্যে খাইতেছো, দুনিয়ার মধ্যে ঘুরতেছো, সব কিছু করতেছো, অথচ আমি তোর মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রইছি। কবর ডেকে ডেকে বলতে থাকে এই কথাগুলো। আপনার মা আর বাবাও কিন্তু সেই কবরের মধ্যে ঘুমায় রইছে। কিন্তু ওই মা আর বাবার কথা যদি কোনো সন্তানের মনে না পড়ে, ওই সন্তান যেন নিশ্চিত হয়ে থাকে ওই সন্তান কবরে যাওয়ার পরেও তার ছেলে মেয়েরা কিন্তু তার কথা মনে করবে না। ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার হায়াতটা সংক্ষিপ্ত সময়ের জন্য, বেশি দিন বাঁচা যাবে না। যদি নেককার হয়ে কবরের মধ্যে যাইতে পারো, অবস্থাটা খুব ভালো। যদি গুনাহগার কবরের মধ্যে যাও, দুনিয়াটা তোমার জন্য আর দুনিয়া থাকলো না, দুনিয়াটা তোমার জন্য ধ্বংসের জায়গা হিসেবে গণ্য হয়ে গেছে। যেই দুনিয়াটা আল্লাহ বানাইছেন পরীক্ষার হল স্বরূপ, সেই দুনিয়া থেকে যদি আমি গুনাহ করতে করতে কবরটারে অন্ধকার করে ফেলায়া দেই, জাহান্নামের আসামি হয়ে কবরে যাই, বলো তাহলে আমার মতো মানুষ দুনিয়ায় বেঁচে থাকার দাম কি ছিল? না থাকাটাই তো অনেক ভালো ছিল। আল্লাহর নবী মৃত্যুর বর্ণনা দেন, যখন একটা নেককার বান্দা মারা যায়, নাযালাত আলাইহি মালাইকাতুর রাহমাহ, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা, তখন রহমতের ফেরেশতা নাজিল হয়। কোন পর্যন্ত? বলে ইয়াজলিসু মাদ্দা বাসারিহি, ওই মুমূর্ষু ব্যক্তি যেই জায়গায় থাকে ওইখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত চোখ যায়, ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া এরপরে বসে থাকে। ওই রূহটা যখন বের হয়, রূহ বের হওয়ার সাথে সাথে সবাই কারাকারি শুরু করে দেয়, এত সুন্দর ঘ্রাণওয়ালা রূহ আমার কাছে দিয়া দাও, আমার কাছে দিয়া দাও, আমি নিয়ে আসমানে যাব। আমি নিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহ বলবে তুমি ভালো একটা রূহ নিয়ে আসছো, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। সবাই কারাকারি করতে থাকে। রূহটা নিয়ে যখন আসমান থেকে উঠতে থাকে, ফেরেশতারা জিজ্ঞাসা, কার রূহ নিয়ে আসছো? রূহটা এত ঘ্রাণ কেন? এত সুন্দর ঘ্রাণ তো আগে কখনো শুনি নাই। তখন ফেরেশতারা জবাব দেয়, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি।
আর যখন কোন বৎকারের রূহ কবজ করে, বৎকারের রূহ কবজ হয়ে যাওয়ার পরে যখন উপরের দিকে যাইতে থাকে, ফেরেশতারা বলে কার রূহ নিয়ে আসো, তাড়াতাড়ি সরায়া দাও, এত দুর্গন্ধ কেন লাগে, এত বিশ্রী গন্ধ আগে কখনো শুনি নাই, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, সামনে রাইখো, বেশিক্ষণ দেরি করায়ও না। এইভাবে যাইতে যাইতে সব জায়গায় অপমান হয়ে কবরের মধ্যে যখন চলে গেল, পরে লম্বা আলোচনা করার সময়ও নাই। কবরের মধ্যে যাওয়ার পরে তখন মুনকার নাকির এসে সওয়াল করতে থাকবে, মার রব্বুক, চেনেননি মুনকার নাকির? দেখা হয়েছে? ওরে মুনকার নাকির যখন কবরের মধ্যে আসবে, হতে পারে আমি নেকা আমল ওয়ালা, হতে পারি আমি বদ আমল ওয়ালা, কিন্তু মুনকার নাকির এত জোরে ধমক দিবে, যেই ধমকের কারণে মনে হবে কলিজা পর্যন্ত শুকায় গেছে। ধমক দিয়া যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, ভয় এমনি কলিজা কাঁপতে কাঁপতে আরেকবার মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে। বলেন কি বলবো এইসব? যখন মুনকার নাকির জিগাবে মার রব্বুক, একজন নেককার ব্যক্তি উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ, আমার রবকে। নেককার বান্দা জবাব দিতে থাকবে আমার রব হলো আল্লাহ। যখন জিগাবে মান দীনুক, তোমার দিন কি? তখন বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহর নবীরে দেখায় যখন বলবে এই লোকটারে কি চিনো, তখন বলবে হ্যাঁ, এর জন্যই তো দুনিয়ায় আমি বেঁচে ছিলাম, সারা জীবন এই লোকটার সুন্নতের অনুসরণ করে আসছি। এই লোকটাকে দেখার জন্য মনের মধ্যে বড় তামান্না ছিল, মনের মধ্যে বড় আশা ছিল। আল্লাহর কাছে যে কত দোয়া করছি, আল্লাহ স্বপ্ন যুগীও যদি হয় একদিন আখরি পয়গম্বরকে দেখায় দিও, দেখতে পারি নাই। এই তো সেই লোক, এই লোক তো আর কেউ নাই, এই লোক তো আকায়ে নামদার তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রূহে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এ ফেরেশতারা, আর দেরি করবি না। ফেরেশতারা তখন সাথে সাথে জাহান্নামকে হাজির করবে। জাহান্নাম দেখানোর পরে জান্নাত দেখায় বলবে তোমার জায়গাটা জাহান্নামে ছিল, আমি আল্লাহ তোমার নেক আমলের বদৌলতে জাহান্নাম থেকে পরিবর্তন করে তোমার জান্নাত দান করলাম। আল্লাহ বলবেন এ ফেরেশতা, আর দেরি করবি না, তাড়াতাড়ি জান্নাতি পোশাক নিয়ে আমার ওই বান্দারে পরায়া দে। আল্লাহু আকবার। জান্নাতি পোশাকটা কবরের মধ্যে পরায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন তাড়াতাড়ি জান্নাতের বিছানা নিয়ে বিছায়া দাও, জান্নাতের বিছানাও বিছায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একটা জানালা খুলে দাও জান্নাত পর্যন্ত, যেখানে তাকায়া তাকায়া জান্নাতগুলো সে দেখতে পারবে। কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ বলবেন কবরটারে প্রশস্ত করে দাও। দুনিয়ার মানুষ 3.5 হাত জায়গার মধ্যে তারে রাইখা গেছে, কবরটা বলবেন আল্লাহ প্রশস্ত বানায় দাও। ফেরেশতারা যত দূর পর্যন্ত নজর যাবে আল্লাহ বলেন অত দূর পর্যন্ত জান্নাত দিয়ে সাজায়া দে। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে বান্দা কত ত্যাগ করছে জানো? শীতের রাতের মধ্যে ফজরের নামাজ ছাড়ে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ছে। কত কর্মব্যস্ততা ছিল, সব কর্মব্যস্ততার মধ্যে নামাজ আদায় করছে। রমজান হলে কোরআন ছাড়ে নাই, তারাবি ছাড়ে নাই। বুড়া হয়ে গেছে, গ্যাসের সমস্যা, রোজা রাখতে কষ্ট হয়, তাও রমজানের রোজাগুলো ছাড়ে নাই। এত কষ্ট দুনিয়ার মধ্যে যেই বান্দা করলো, ওই বান্দার জন্য আমি আল্লাহর কত নিয়ামত আছে একটু দেখায়া দে রে। আমার বান্দার জন্য সব নিয়ামতের দ্বার উন্মুক্ত করে দে। আল্লাহ বলবেন ও বান্দা ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো। কতক্ষণ পর্যন্ত ঘুমাবা? বলো কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। বান্দা ঘুমায়া যাবে, আরামের ঘুম বান্দা দিতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আর আমাকে ওই জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। একজন গুনাহগার যখন কবরের মধ্যে চলে যাবে, গুনাহগারকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক মান দীনুক মান নাবিয়্যুক। গুনাহগার বারবার চিন্তা করবে আর বলবে হা হা লা আদরি, হায় আফসোস আফসোস, আমি তো কিছুই কইতে পারতাছি না। আল্লাহর সামনে এই জবাবগুলো যখন পেশ করবে, তোমার রবকে বলবে আমি জানি না, তোমার নবীকে বলবে আমি জানি না, তোমার দ্বীনকে বলবে আমি জানি না। দুনিয়ার সময়টা কি করছো? দুনিয়ার পুরো সময়টা নষ্ট হয়ে গেছে। আল্লাহর পরিচয় নিতে পারো নাই, নবীর পরিচয় নিতে পারো নাই। ও দাড়ি ছাড়া বাবারা, আমি তোমাদেরকে জিগাইতে চাই, যেই নবীর মোহাব্বত করে তুমি মুখের মধ্যে দাড়ি লাগাইতে পারো না, ওই নবীর মোহাব্বতে তুমি কেমনে নবীর কবরে চিনতে পারবা? আমার বড় ভয় লাগে গো, যেই ব্যক্তি আল্লাহর নবীর মোহাব্বতে সুন্নাত আদায় করতে পারে না, কবরের মধ্যে কেমনে সেই ব্যক্তি আমার নবীরে চিনতে পারবে? যেই ব্যক্তির ঈমান ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, ওই ব্যক্তির ঈমান কেমন করে ঘর থেকে তারে
যা কবর থেকে তারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও যুবক বন্ধু, দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন আর তামাশা বাদ দিয়ে দাও, নতুন করে জিন্দেগি শুরু করার নিয়ত করো। আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। আমার আল্লাহ আমাদের সবার গুনাহ যদি মাফ করে দেন, আমাদের সকলকে যদি আমার আল্লাহ জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহর কাছে এত 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 নিয়ামত আছে গো, আল্লাহর নিয়ামতের সামান্য বিন্দু পরিমাণও কেউ কমাইতে পারবে না। বলতেছিলাম জাহান্নামী মানুষটারে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আর বলবে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই পারি না। আল্লাহ বলবে তারে জাহান্নাম থেকে একটা জামা আইনা পরায় দাও, জাহান্নামের বিছানাটা তার কবরের মধ্যে বিছায়া দাও। জাহান্নাম থেকে জামা আইনা তারে পরায়া দিবে, কবরের মধ্যে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা বিছায়া দিবে। এর আগে আল্লাহ বলবেন তারে জান্নাত দেখা। ফেরেশতারা জান্নাত দেখাবে, বান্দা খুশি হয়ে যাবে, বলবে খুশি হওয়ার কোনো কারণ নাই। ওরে ফেরেশতা, ও বান্দা, আল্লাহ তোমার জন্যই জান্নাত বানায় রাখছিল, কিন্তু তুমি দুনিয়ায় যে আমল করেছো, ওই আমলের কারণে আমার আল্লাহ তোমারে এই জাহান্নাম দান করছে। আল্লাহ বলবেন জাহান্নামের পোশাকটা পরায় দে, জাহান্নামের বিছানাটা কবরের মধ্যে বিছায়া দে রে। জাহান্নামের বিছানা বিছায়া দেবে, পোশাক পরায়া দিবে। আল্লাহ বলবেন জাহান্নামের সাথে সরাসরি একটা রাস্তা লাগায়া দে। আর বলতে থাকবে তুমি যতদিন পর্যন্ত কবরের মধ্যে থাকবা, এতদিন পর্যন্ত তুমি কবরের এই আযাব ভোগ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। ও দুনিয়ার মুসলমান, বাগেরহাটের মুসলমান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কবরের অবস্থাটা যদি এমন হয়ে যায়, কবরের পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যায় যে কবরের মধ্যে আপনি আর আমি জাহান্নামের সম্মুখীন হয়ে যাই। ওই কবরের মধ্যে কিন্তু মা নাই, কবরের মধ্যে কিন্তু বাবা নাই, ওই কবরের মধ্যে কিন্তু আদরের ভাই থাকবে না, পীর সাহেব হুজুর থাকবে না। যেই কবরের ডানে তাকাইলেও দেখবেন অন্ধকার, বামে তাকাইলেও দেখবেন অন্ধকার, সামনে হাত টানলে নিজের হাত পর্যন্ত অন্ধকারে দেখা যায়। ওই কবরের জন্য প্রস্তুতি না নিয়ে আমরা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াইতেছি, কেমন করে ঘুরে বেড়াইতেছি। যেই কবরের এত বর্ণনা উলামায়ে কেরাম করেন, আল্লাহর পয়গম্বর বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন, উলামায়ে কেরাম বর্ণনা করলেন, স্বয়ং আল্লাহ যেই কবরের বর্ণনা এত মজবুত ভাবে দিয়েছেন, শক্তভাবে হুমকি দিয়েছেন, এরপরেও কেমন যেন আমাদের মানুষগুলোর মন নরম হয় না, দিল নরম হয় না। বলতেছিলাম যখন কিয়ামত কায়েম হওয়ার সময় হয়ে যাবে, কবরের লম্বা সময় জান্নাতীরা জান্নাতের নিয়ামতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। যখন উঠানোর সময় হবে, আল্লাহ বলবেন তাড়াতাড়ি সিংহায় ফুৎকার দিয়া দাও, আমার বান্দাগুলো উঠে তাড়াতাড়ি আখিরাতের জন্য তৈয়ার হবে, তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে। সিংহায় ফুৎকার হয়ে যাবে, মানুষগুলো উঠতে থাকবে। সবার আগে যিনি উঠবেন তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা, নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যায়া আমার নবীকে নিয়ে আসো, নবীকে এনে মাকামে মাহমুদে বসায় দাও। জিবরাইল আমিন বলবে, আয় আল্লাহ, আমার জানটা যখন আপনি কবজ করছেন, আজরাইল যখন আমার জানটা বের করছে, ওই মুহূর্তে আমার কষ্টটা এত বেশি ছিল, আমি ভুলে গেছি দুনিয়ার কোন জায়গায় নবীরে রাখা হয়েছে। তখন জিবরাইল জিজ্ঞেস করবেন, ও জমিন, তোমার মধ্যে তো আল্লাহর পয়গম্বরকে রাখা হয়েছে, একটু বলো না তোমার কোন জায়গায় আল্লাহর পয়গম্বরকে রাখা হয়েছে। জমিন বলবে, আমার আল্লাহ যখন আমারে ধইরা নাড়া দিছেন গো, নাড়া দেওয়ার কারণে এমন নাড়া দিছেন সব তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এমন কম্পন আল্লাহ সৃষ্টি করেছেন যেই কম্পনের কারণে আমি জমিনও ভুইলা গেছি কোথায় আমার পয়গম্বর। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য জিবরিল আমিন প্রস্তুতি নেবেন। আজরাইল বুদ্ধি দিবে, দেখো আবার একটু চেষ্টা করো। জিবরিল আমিন আল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ কি করব, আমি তো ভুলে গেছি। আল্লাহ বলবেন, কাউরে জিগানোর কোনো দরকার নাই, ওই একটা জায়গায় তাকায় দেখো, নূর উঠতেছে, নূর। যেই জায়গা থেকে নূর চমকাইতেছে, ওই জায়গায় আমার পয়গম্বর ঘুমানো। জিবরিল আমিন তাই আমার পয়গম্বর উঠায় নিয়ে আসবেন। ও মুমিন, আমার দিকে লক্ষ্য করেন, নবীর মুহাব্বত
কেমন হওয়া দরকার বোঝেন। আল্লাহর নবীকে কবর থেকে উঠানোর সাথে সাথে আল্লাহর নবী চিৎকার করে করে কান্না করতে থাকবেন। তাকায় দেখবেন ডানেও ফাঁকা বামেও ফাঁকা, শুধু ফাঁকা ময়দান দেখা যায়। চিৎকার করে করে কান্না করবেন, আল্লাহর কাছে দৌড় দিয়ে যায়, বলবেন আয় আল্লাহ, আমার উম্মত গুলো কই? উম্মত গুলোর হিসাব নিকাশ শেষ করে জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া বাকিগুলোর জাহান্নামে পাঠায়া বুঝি তুমি আমারে উঠাইছো? আল্লাহ বলেন ও পয়গম্বর, না না, আপনার উম্মতরে এখন আমি হিসাব নিকাশ শুরু করাই নাই, আপনার উম্মতরে আমি এখনো কবর থেকে উঠাই নাই, আপনার এই প্রথম উঠাইছি। আল্লাহর নবী কান্না করতে থাকবেন, আল্লাহ আমার উম্মত গুলো কই? উম্মত গুলোরে তাড়াতাড়ি এনে হাজির করো। উম্মত গুলো সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, চোখ কারো নিচের দিকে যাবে না, উপরের দিকে চোখ দিয়ে দৌড়াইতে থাকবে। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই বোনের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা বাবার থেকে পলায়ন করবে। এমন কঠিন মুহূর্তের জন্য আল্লাহ পাক কত বর্ণনাই তো দিয়েছে। ওই মুহূর্তে মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, মাতালের মতো দৌড়াইতে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে রহমতের ছায়া দিয়া এক ধরনের মানুষকে ঢাইকা রাখবে। ওই দিনের বর্ণনা দিতে গিয়ে পয়গম্বর বলেন, ওই দিন সূর্য থাকবে মাথার হাত উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। শুধু জমিন তামা হয়ে যাবে না, বরং মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। নিজের ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটতে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো আরো উপরে, কারো সিনা পর্যন্ত কেউ সাঁতার কাটবে। মানুষগুলো কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে রক্ত পড়তে শুরু করবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আর ভাল লাগে না। মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আজ আবার সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হিসাব শুরু করে দেয়। আল্লাহ যদি জাহান্নাম দিয়া দেন, জাহান্নামে যাইতেও রাজি গো। কিয়ামতের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আর আমরা সামলাইতে পারতেছি না রে আল্লাহ। সব মানুষগুলো দৌড় দিবে পয়গম্বর আদমের কাছে, গিয়া বলবে, বাবা আদম, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ, আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা শুরু করে দেন। পয়গম্বর আদম বলবেন, নফসি নফসি নফসি, আমি আজ নিজের নিয়ে ব্যস্ত, আল্লাহ আমারে বাঁচাও। পয়গম্বর আদম বলবেন, আজ আমি আমার মা চাই না, বাবা চাই না, আজ আমি আমার কোনো সন্তান চাই না, আমার তো মা বাবা বলতে কেউ নাই, আল্লাহ আমার এই দুনিয়ায় প্রথম পাঠাইছেন, আজ আমি আমার কোনো সন্তান চাই না, কাউরে চাই না, আল্লাহ আমারে বাঁচায় দাও, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। পয়গম্বর আদম বারবার ডাকতে থাকবেন আর বলতে থাকবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। আমার নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হয়। মানুষগুলো এক এক নবী থেকে যাইতে যাইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসবে। মানুষগুলো যাইতে যাইতে যখন কেউ রাজি হবে না, পয়গম্বর ঈসা বলবেন, দেখো আমিও সুপারিশ করতে পারবো না, কিন্তু একটা লোকের নাম আমি বলতে পারবো, যেই লোকটাই অধিকার রাখে আজকের এই দিনের মধ্যে তোমাদের জন্য সুপারিশ করবা। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই মুহূর্তে সব মানুষগুলো দৌড় দিয়া পয়গম্বর আরবীর কাছে চলে যাবে, গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন জান্নাতের ব্যবস্থা করে দেন, হিসাবের কাজটা শুরু করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে চিৎকার করে করে কান্না করতে থাকবেন। আল্লাহ জিজ্ঞাবেন, ও জিবরাইল, আমার পয়গম্বর কেন কান্দে রে? তাড়াতাড়ি যায় আমার পয়গম্বর যেন কান্না না করে, আমার পয়গম্বর যেন মাথা উঠায় চিন্তা। জিবরিল আমিন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর কান্না করবেন না, মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী জবাব দিবেন, ও জিবরাইল, আমার বন্ধু আল্লাহরে যে কও, যতক্ষণ না আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করার অধিকার আমারে না দিবে, জান্নাতে হাতে ধরে ধরে নেওয়ার অধিকার না দিবে, আমি নবী আর মাথা উঠাবো না। আল্লাহর কাছে চলে যাবে, জিবরিল বলবে, ইয়া আল্লাহ, আপনার বন্ধু বলছে মাথা উঠাবে না, সে অধিকার চাই, কিসের অধিকার? বলে জান্নাতে হাতে ধরে ধরে নেওয়ার অধিকার চাই। আল্লাহ বলবেন, ও জিবরাইল,
পুরা দুনিয়ার জিন্দেগিটাই আমার পয়গম্বর কষ্ট করেছে। আমার পয়গম্বরের মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা জন্মের আগেই বিদায় হয়ে গেছে, 8 বছর বয়সে দাদাও চলে গেছে। যাইতে যাইতে আমি আমার নবীর ইয়াতিম করে বানাইছি। নিজের বংশের লোকগুলো পর্যন্ত আমার নবীর সাথে বেঈমানি করছে, মাতৃভূমি ছাইরা আল্লাহর নবী মদিনায় হিজরত করছে। আমার নবী কত যুদ্ধ করছেন, নিজের দাঁত শহীদ করে দিয়েছেন, নিজের মাথা থেকে রক্ত ঝরাইছেন। আমার নবীরে পাগল পর্যন্ত বলছে। আমার পয়গম্বরকে কত অপমান তারা করছে, দুনিয়ার মধ্যে কত কষ্ট নবী সহ্য করছে। আজকের দিনটা কোনো কষ্টের জন্য না, আজকের দিনটা আমার পয়গম্বরের শান্তির জন্য। আমার পয়গম্বরকে গিয়া মাথা উঠাইতে বলো। আমার পয়গম্বর আজকের দিনে যা চাইবেন আমি আল্লাহ পয়গম্বরকে তাই দান করব। আল্লাহ নবী মাথা উঠায় চিল্লায় চিল্লায় বলতে থাকে, আয় আল্লাহ, আজকের এই দিনে আমি আমার মেয়ে ফাতেমা চাই না। আল্লাহ, আজকের এই দিনে আমি আমার বিবি খাদিজা চাই না। আল্লাহ গো, আমি আমার কোন সন্তান চাই না, আমি আমার আলীরে চাই না, আবু বকরকে চাই না। আয় আল্লাহ, আজকের দিনে আমি আমার নিজেরেও বাঁচাইতে চাই না গো। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচা, আল্লাহ আমার উম্মত বাঁচা, আল্লাহ আমার উম্মত বাঁচা। আল্লাহ নবী ওই দিন পর্যন্ত চিৎকার করে করে কান্না করবেন, ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমার উম্মত চাই, আমার উম্মত বাঁচায় দেন। ও দুনিয়ার মানুষ, যে আল্লাহর পয়গম্বর তোমার আর আমার জন্য এতটা পাগল পারা হয়ে কিয়ামতের দিন পর্যন্ত কান্না করতে থাকবেন, বলো ওই নবীর জন্য তুমি আর আমি কি করলাম? ওই নবীর জন্য তুমি আর আমার, তোমার আর আমার কতটুকু মায়া আর দয়া হওয়ার দরকার ছিল, আমরা তো কিছুই করতে পারলাম না। বলতেছিলাম ওই কবরের জমিনের মধ্যে আমি যদি নবীর সুন্নাত আদায় করে না যাই, নবীর চেনা সম্ভব হবে না। আমি আমার যুবক ভাইগুলো আর বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করতে চাই, যাদের মুখের মধ্যে এক মুষ্টি দাড়ির কম দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর চেনার জন্য কবরের জমিনে গিয়ে আল্লাহর নবীর পরিচয় লাভ করার জন্য, নবীকে প্রথম দেখাতে চেনার জন্য, এই নিয়ত করে নবীর এই সুন্নতকে মুহাব্বত করার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। এবার হাত নামান। এবার বলেন, নবীর সুন্নতকে মুহাব্বত করে যদি কবরের জমিনে আমরা মুক্ত হতে চাই, তাহলে কি দাড়ি কাটা যাবে? বাবাজি, কাটা যাবে? বলেন। তাহলে যাদের দাড়িগুলো একটু ছোট আছে, আল্লাহর জন্য হাত উঁচা করেন তো, যে আমি আর দাড়ি কাটবো না। একটু হাত উঁচা করেন, আমি আর দাড়ি কাটবো না। একটু উঁচা করেন না, আমি আর দাড়ি কাটবো না। হাত নামান, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, এই গভীর রাতে যে মানুষগুলো নিয়ত করলো আর কোনোদিন দাড়ি কাটবে না, আল্লাহ শুধু দাড়ি না, সব ক্ষেত্রেই তোমার নবীর সুন্নতের অনুসরণ করার তৌফিক তুমি দান করো। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, নবীর সুন্নতকে মুহাব্বত করা, নবীর সুন্নত নিয়ে চলা। বলতেছিলাম দাড়ির ব্যাপারটা, যদি কারো দাড়ি এক মুষ্টি থেকে কম হয় আর সেই লোকটা দাড়ি রাখার নিয়ত না করে, নিয়ত না করা পর্যন্ত মুসালসাল ধারাবাহিকভাবে গোনা লেখা হইতেই থাকে। কত বড় হুঙ্কার, কত বড় হুমকি। দুনিয়ায় কারোর জন্য এই হুকুম নাই যে ঘুমের মধ্যে গোনা লেখা হয়, ঘুমাইলে সবার গোনার খাতা বন্ধ, কোনো গোনা নাই। কিন্তু একটা লোক ঘুমাইলেও গোনা লেখা হইতে থাকে। নামাজগত অবস্থায় কারোর জন্য গুনাহের কোনো অর্ডার নাই, কেউ গুনাহ করতে পারে না, কিন্তু একটা লোক ওই সময় গুনাহের মধ্যে লিপ্ত। যে লোকটা দান করতেছে, সদকা করতেছে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসা, ওই সময় সবাই নেক আমলের মধ্যে লিপ্ত, কিন্তু একটা লোক মুসালসাল গুনাহের মধ্যে জড়িত। ওই লোকটা হলো যার দাড়ি এক মুষ্টির থেকে কম। দাড়ি লম্বা করতে হবে। আল্লাহর নবী বলছেন, দাড়ি লম্বা করো, মোচ খাটো করো। এজন্য দাড়িকে ছেড়ে দিয়ে লম্বা করতে হবে। কতটুকু পরিমাণ? উলামা ইকরাম বলেন, তার হক পরিমাণ হলো এক মুষ্টি পরিমাণ। এক মুষ্টির বেশি হলে কাটার অনুমতি সবার জন্য আছে, কিন্তু এক মুষ্টির কম দাড়ি হলে কাটার অনুমতি নাই। এর জন্য যতক্ষণ পর্যন্ত এই দাড়ি ছাড়া লোকটা নিয়ত না করবে দাড়ি রাখার, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা, গুনাহ রাখার ফেরেশতা গুনাহ লিখতেই থাকবে। এরপরেও প্রথমবার তেমনি নিয়ত করলেনি, আবার মন থেকে বলেন, যাদের দাড়িটা এক মুষ্টির কম,
গুনাহ থেকে বাঁচার জন্য, নবীকে দেখা মাত্রই চেনার জন্য, নবীর দিদার লাভের জন্য, কবরের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য, আখিরাতের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, হাউজে কাউসার পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কারা কারা আজকের পরে আর দাড়িতে হাত দিবেন না? নারায়ে তাকবীর। যাদের মুখে দাড়িটা এক মুষ্টির ছোট আছে সবাই রাজি আছেন? সবাই আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন।